ঝিরিপথটা আসলে এই ঝিরিপথ কিন্তু একদম ঠিক খোয়াছড়া ঝর্ণা থেকেই এই পানিগুলি বয়ে আসতেছে। আর আজকে যে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই যে পানির কালারটা আসলে ঠিক পাহাড় দোষের কারণেই এই পানিগুলি একদম হলুদের লানি হয়ে থাকে। আর নর্মালি কিন্তু তো কালো কিংবা নীল টাইপের হয়ে থাকে। আমরা যাচ্ছি এখন ঠিক পাহাড়ি যে রাস্তাটা ধরে, ওই যে ঠিক লেখা আছে কাঁঠাল বাগান জামে মসজিদ সামনেই। আর এই যে ট্রেল রিপোর্টটা এদিক দিয়ে যাব সামনের দিকে, অনেকক্ষণ উপর দিয়ে আসলে হাঁটা লাগবে। কাঁঠালবাগান মসজিদ, বাঁশের সাঁকো পেরিয়ে পাহাড়ি পথ। এক পাশে ছোট্ট খাবারের হোটেল, অন্য পাশে উঁচু নিচু টিলা আর সবুজে ঢাকা পাহাড়ি ঘরবাড়ি। চারপাশে মেঘের ছোঁয়া, ঝিরির স্রোত, টিপ টিপ বৃষ্টি পড়ছে নীরবে। আর এই দৃশ্যপটের মাঝে দিয়েই আমি ছুটে চলেছি খৈয়াছড়া ট্রেলের অপরূপ পথে। কি সুন্দর প্রকৃতির খেলা, এদিকে আসলে রোদ, এদিকে বৃষ্টি পড়ছে, আর হচ্ছে এদিকে ঝিরিপথ। 20 মিনিটের মতো হবে ট্রেকিং করে খোয়াছড়া ঝর্ণার সামনে এগোতেই চোখে পড়লো খোয়াছড়া ঝর্ণার যেতে টিকিট কাউন্টার। আর এ জায়গায় জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে তারপরে আসলে খোয়াছড়া ঝর্ণার মেইন ঝর্ণার দিকে আসলে প্রবেশ করতে পারবেন। আর এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার সামনের দিকে। আর ওই যে বলেছিলাম চাইলে কিন্তু ঝিরিপথ দিয়েও যেতে পারেন আমাদের মতো পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ দিয়ে। ঝিরিপথের মিলন কিন্তু ঠিক এই ঝর্ণার টিকিট কাউন্টার সামনে কিন্তু আবারও পুনর্মিলন হয়েছে। তো যাচ্ছি আসলে পাহাড়ি ট্রেলের উপভোগের মাধ্যমে খোয়াছড়া ঝর্ণার দিকে। আসলে ঝিরিপথটা থেকে পাহাড়ি পথটা তুলনামূলক অনেক সহজ, যদিও উঁচু নিচু আঁকা বাঁকা পথ, বাট ঝিরিপথে কিন্তু কখনো কখনো ঠিক খাতের মতো থাকে। আর যেগুলিতে পড়লে অনেক সময় পা মচকে যেতে পারে কিংবা অনেক সম্মুখীন শিকার হতে পারেন। সো আমি মনে করি পাহাড়ি ট্রেলটা আসলে পাহাড়ের যে উঁচু নিচু পথটা ওইটা ইউজ করাটাই বেটার। নিচে কিন্তু অসম্ভব সুন্দর, আসলে এই ঝিরিপথের পানির স্রোতগুলি যাচ্ছে, বাট পাহাড়ের পথ দিয়ে আসলে নিচে এরকম সুন্দর ট্রেল দেখে দেখে আর যে মনোরুগ্ধকম যে সাউন্ডটা অসাধারণ সুন্দর লাগতেছে। যতই ক্লান্তি হচ্ছি তারপরে প্রকৃতির এই সৌন্দর্য আসলে মুগ্ধই করছে যতটুকু সামনে যাচ্ছি। ঝিরিপথে নামা মাত্রই এরকম সৌন্দর্য বয়ে আসা পানি কিন্তু স্বাগত জানাচ্ছে খোয়াছড়া ঝর্ণার দিকে। এই খোয়াছড়া ঝর্ণার ট্রেলে কিন্তু প্রচুর পাহাড় দশ হয়, পাহাড় কিন্তু ভেঙে ভেঙে পড়েও যায় এমনকি। আর এই ঝিরিপথে কিন্তু অসংখ্য খুম রয়েছে, যেগুলোর মধ্যে ওই যে বলেছিলাম ঠিক পা পড়লে কি না পা পিছলানোর অনেক সম্ভাবনা রয়েছে, প্লাস পা ভিতরে ঢোকারও সম্ভাবনা রয়েছে। প্রায় 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো হবে ট্রেকিং করে খোয়াছড়া ঝর্ণার যে প্রথম স্টেপটা আছে, প্রথম স্টেপটাতে এসে পৌঁছাইলাম। আর পিছনে দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর প্রথম স্টেপটা। আসলে আপনারা সকলে জানেন যে খোয়াছড়া ঝর্ণাতে কিন্তু মোট 13টি স্টেপ রয়েছে, আর 13টি স্টেপের মধ্যে এটাই কিনা প্রথম স্টেপ। আর আজকে কিন্তু প্রথম স্টেপে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এই খোয়াছড়া ঝর্ণাটা উপভোগ করার জন্য আসছে। আর এই প্রথম স্টেপে কিন্তু আমি এর আগের বার যখন আসছিলাম আসলে প্রচুর পানি ছিল, একদম ফুল পানি ছিল। এখন যদিও বর্ষার একদম ফুল সিজনটা আসে নাই, এজন্য আসলে ওইরকমটা আসে নাই, বাট এই প্রথম স্টেপটা কিন্তু অন্যান্য স্টেপ থেকে অসাধারণ সুন্দর, অসাধারণ। আর বাকি যে স্টেপগুলি আছে 12 নাম্বার, ওই স্টেপগুলো তো যাবো এই খোয়াছড়া ঝর্ণার একদম সর্বোচ্চ চূড়ায়, যেটা কি না এর আগে কেউ যায় নাই। পরবর্তী যে স্টেপগুলি আছে এই প্রথম স্টেপটি থেকে যদি উপরে উঠেন তাহলে কিন্তু আরও 12টা স্টেপ পেয়ে যাবেন। এজন্য আসলে খুব ভয়ঙ্কর একটি ট্রেল করে যেতে হবে এদিক দিয়ে হয়ে, ঠিক এরকম পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে হবে। আর উপরে উঠা মাত্রই তো দেখাবো অসাধারণ কিছু সুন্দর ভিউ পাওয়া যায় উপর থেকে। আমি এর আগের বার গেছিলাম, আসলে অসাধারণ। যাব এখন ঠিক এই পরবর্তী 12টি যে স্টেপ আছে খোয়াছড়া ঝর্ণার, ওগুলি দেখবো খোয়াছড়া একদম সর্বোচ্চ চূড়ায় কি রয়েছে। ঝর্ণার প্রথম ধাপ পার হওয়ার পরেই শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। পরবর্তী ধাপগুলোতে যেতে হলে পাড়ে দিতে হয় এরকম রোমাঞ্চকর কিন্তু বিপজ্জনক পথ। গাছের গায়ে লাগানো রশি ধরে জ্বলে উপর উঠতে হয় উঁচুতে, কখনো দড়ির উপর ভর করে এগোতে হয় সামনের দিকে। এই পথ
যতটা চ্যালেঞ্জিং ততটাই দুঃসাহসিক। আর যদি সেই পথটি বৃষ্টিতে ভিজে যায় তবে তা যেন মৃত্যুর ফাঁদ। পিচ্ছিল পাথর আর নিচে অদৃশ্য খাদ। এক ভুল পা রাখলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতি বছরই এখানে ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা, কখনো কখনো প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। তাই যারা ঝুঁকি নিতে চান না বা নিরাপত্তাকেই প্রাধান্য দেন তাদের জন্য খৈয়াছড়ার প্রথম ধাপ পর্যন্তই যথেষ্ট। মনে রাখতে হবে, অ্যাডভেঞ্চার মানে সীমাহীন রোমাঞ্চন নয়, নিরাপত্তাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। প্রথম স্টেপ থেকে ঠিক এরকম অ্যাডভেঞ্চার করতে করতে দেখা মিলবে এরকম সুন্দর বাকি যে স্টেপগুলি আছে, অসাধারণ সুন্দর লাগে। আসলে খৈয়াছড়ার জন্য যে প্রথম স্টেপ থেকে উপরের যে স্টেপগুলি, আসলে আরেকটা পাহাড় থেকে এরকম সুন্দর একটা মনোরুগ্ধকম দৃশ্য দেখা যায়। আর প্রকৃতি যে সুন্দর বাতাস, চারিদিকে পাখির খুব গুণগান, অসাধারণ একটা ফিলিংস দেবে। খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপ থেকে অ্যাডভেঞ্চার করে আসাই ঠিক দুইটা পথ পড়বে। ঠিক সোজা যে পথটা, এটা হচ্ছে খৈয়াছড়ার ঝর্ণার যে খৈয়াছড়া পাহাড়টা সর্বোচ্চ চূড়ার, এটা হচ্ছে ওই পথটা। আর ঠিক যে জানের পথটা চলে গেছে, আসলে এটা দিয়ে হচ্ছে ঠিক পরবর্তী যে স্টেপগুলি আছে, ঠিক প্রথম স্টেপ থেকে যে আরও 12টা স্তর রয়েছে, ওই স্তরের পথটাই হচ্ছে এই ডাইনের পথটা। তো যাবো এখন যে পরবর্তী স্টেপগুলি আছে ওগুলি দেখব, তারপরেই আসলে এই পথটা ধরে একদম উপরে উঠবো ইনশাল্লাহ। তো এই তো অ্যাডভেঞ্চার করতে করতে চলে এসেছি কিন্তু খৈয়াছড়া ঝর্ণার একদম টপ স্তরে। বলতে গেলে এটাই হচ্ছে ঠিক 13 নাম্বার স্তর। নিচে কিন্তু অনেকগুলি স্তর রয়েছে। যাব আসলে এই স্তরগুলি আবার পের হয়ে হয়ে ওই সামনের দিকে যাব, ওই সামনের থেকে সুন্দর দৃশ্য দেখা যায় ঠিক চারোপাশে পাহাড় আর কিছু মেঘের দৃশ্য। মাশাল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য। ঠিক বৃষ্টি পড়তেছে, তার মধ্যে এই ঝর্ণার স্রোতগুলি অসাধারণ। আর এই যে আশেপাশে কিন্তু খালি চারিদিকে পাহাড় আর পাহাড়। ওই যে ওদিক থেকে কিন্তু ঠিক এই স্টেপগুলি দেখছিলাম, নিচে কিন্তু খৈয়াছড়ার সকল স্টেপগুলি যদি গণি এই ঠিক এই লেয়ার বরাবর 9টা স্টেপ। আর ওই যে পিছনে ছিল 2টা, ওদিকেও ছিল আবার আরও 2টা। অসাধারণ। এখন আসলে এই মোমেন্টটাতে বৃষ্টি হচ্ছে, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। তো এখন যাব ঠিক এই খৈয়াছড়া একদম ঠিক সর্বোচ্চ চূড়াতে। তো এই তো অনেক কষ্টের পর এই বৃষ্টির মধ্যে আসলে একদম সর্বোচ্চ চূড়ায় খোঁজাখুঁজি করলাম, বাট আসলে পায়ও না পাইছি একটা। আসলে এই জায়গার থেকে একটা দৃশ্য দেখা যায় ঠিক শহরের, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে সর্বোচ্চ চূড়া আসলে ওইরকম দেখার মতো কিছু নেই, জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে, কি পাহাড়ি দৃশ্যগুলি দেখা যায়। তাছাড়া আসলে অনেক কষ্ট হয় সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে। আসলে যারা অ্যাডভেঞ্চার প্রেমী, এতটা রিস্ক না নেওয়াটাই বেটার আমি মনে করি। এই তো মূলত আজকেরই ছিল এই খৈয়াছড়া ঝর্ণা ট্রেনটি। বৃষ্টির মধ্যেই প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে আবারও